নির্বাচন আগে পরের বিষয়টা কোনো গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ যে কোটিতে আমরা ঐক্যমত হব সেই কোটি বাস্তবায়ন করতে হবে। সবাই ধরে নিয়েছে ডিসেম্বরের পরে যাওয়ার কোনো সুযোগ নেই। আসলে আজকে ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডর আসছিল সৌজন্য সাক্ষাৎ এবং বর্তমান বাংলাদেশের সার্বিক রাজনৈতিক, অর্থনৈতিক, বৈদেশিক সম্পর্ক এবং অবস্থান নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। রাজনীতির ক্ষেত্রে যেটা, সেটা তো স্বাভাবিকভাবে আপনারা বুঝতেই পারছেন, এটা তো নির্বাচন এবং এই যে আমাদের সংস্কারের ব্যাপারে যেখানে সংস্কার কমিশনগুলোর সব কিছুর একটা ঐক্যমত সৃষ্টির যে প্রচেষ্টা চলছে, এইগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং এই ব্যাপারে যেটা সবসময় আমরা বলে আসছি এবং আমার মনে হয় এই ব্যাপারে কারোর দ্বিমত আছে আমরা মনে করি না। যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের দ্বিমত থাকার কথা না, যে যেই সব জায়গায় ঐক্যমত হবে সেগুলো আমরা ক্যারি ফরওয়ার্ড করব, এগিয়ে নিয়ে যাব। আর যেখানে ঐক্যমত হবে না, সেটা সাংবিধানিক হোক, নির্বাচনী হোক, অন্য কোনো যে কোনো বিষয় হোক, সেটা আগামী নির্বাচনে প্রত্যেকটি দলের অধিকার আছে। তারপর জনগণের কাছে নিয়ে যাবে এবং জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণের মতামত নিয়ে সংসদে এসে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে এবং পাশ হবে। এগুলো সব পরিবর্তনের কথা বলছে, সব সংস্কারের কথা বলছে। তো সুতরাং সেই দিক থেকে সে আলোচনাটা ওইভাবেই হয়েছে মোটামুটি। নির্বাচনের ব্যাপারে স্বভাবতই দেশের বাইরে সকলের মধ্যে যে একটা কাজ করছেন যে নির্বাচন কবে হবে, কবে গণতান্ত্রিক অর্ডার দেশে ফিরে আসবে। বর্তমানে তো দেশে গণতান্ত্রিক একটা সরকার আছে, কোনো অসুবিধা নেই। আমাদের সকলের গণতান্ত্রিক অর্ডার যেটার জন্য, সেটা তো এখনো ফিরে আসেনি। তো সেটা না আসলে তো একটা জনগণ সমর্থিত একটি সরকার ব্যতীত কোনো অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে সাপোর্ট দিয়ে, পুলিশ সাপোর্ট দিয়ে চালানো যায় না। সেটা তো আমরা এখনই লক্ষ্য করছি। তো এই জন্য সবাই মনে করে একটা জনগণের সমর্থিত একটি সরকার, সংসদ যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব হলে দেশের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায় এবং একটা পলিটিক্যাল ওয়েট ছাড়া অনেকগুলো বিষয় সম্মুখীন হচ্ছে, কিন্তু সমাধান করা কঠিন। এই জন্য এই বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনায়। আর বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের সাথে ইউর যে বিষয়গুলো আছে, যে আমাদের ইউ কিন্তু আমাদের সবচেয়ে বড় রপ্তানির ডেস্টিনেশন ইউরোপিয়ান ইউনিয়ন। সুতরাং সেখানে আমরা আগামী দিনে কি কাজ করতে পারি এবং বিএনপি পক্ষ থেকে আমরা আগামী দিনে ইউর সাথে আমাদের কর্মপন্থা কি হবে এবং বর্তমানে ইউর নির্বাচনকে ঘিরে, তারপরে সংস্কারকে ঘিরে ইউর যে ক্যাপাসিটি বিল্ডিং ওরা সহযোগিতা করতে রাজি আছে, যেখানে বিশেষ করে ইলেকট্রাল প্রসেস থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলো যেগুলো ভেঙে পড়েছে, এগুলোর সংস্কারের বিষয়ে, এগুলো পরিবর্তন, এগুলো সঠিক জায়গায় ফিরিয়ে আনার জন্য তাদের সমর্থন, ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য তারা এগিয়ে আসতে রাজি আছে। নির্বাচন আগে পরের বিষয়টা কোনো গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ যে কোটিতে আমরা ঐক্যমত হব সেই কোটি বাস্তবায়ন করতে হবে। আর যেখানে ঐক্যমত হবে না, এবং ঐক্যমত হওয়ার সব জায়গায় কোনো সম্ভব না। আমরা বিভিন্ন পার্টি, বিভিন্ন চিন্তা, বিভিন্ন দর্শন, বিভিন্ন ভাবনার মধ্যে থাকি। সুতরাং কেউ যদি মনে করে সবকিছুতে ঐক্যমত হবে, তাহলে তার রাজনৈতিক দলের দরকার হবে না। তো বাংলাদেশ আবার বাকশাল নিয়ে আসলেই পারি আমরা। তো বাকশালে তো ফিরে যেতে চাই না আমরা একটা ডাইভার্সিফাইড একটা কান্ট্রি, যেখানে ভিন্ন মত ভিন্ন পথে চলবে, কিন্তু যেখানে ঐক্যমত হবে সেই বিষয়গুলো আমরা সমাধান করতে পারবো ইমিডিয়েটলি। আর যেখানে ঐক্যমত হবে না, সেটা আগামী দিনে নির্বাচনে প্রত্যেকটি দল তাদের ম্যান্ডেট নিয়ে, তাদের ম্যানিফেস্টো নিয়ে, তাদের ভাবনা নিয়ে জনগণের কাছে যাবে এবং জনগণের ভোটের পরিপ্রেক্ষিতে যে সংসদ হবে, জনগণ যে ম্যান্ডেট দেবে, সেই সংসদ সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে, সিদ্ধান্ত নেবে। না, এটাই তো ডিসেম্বর সম্বন্ধে এখন তো সবাই ধরে নিয়েছে ডিসেম্বরের পরে যাওয়ার কোনো সুযোগ নেই। আসলে
অলরেডি অনেকের মধ্যে ডিসেম্বর অনেক দেরিতে, কিন্তু তারপরও ডিসেম্বর কাট অফ টাইম হিসাবে তবেই ধরে নিয়েছে এবং সবাই ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো। গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা 15-16 বছর যুদ্ধ করেছি। সেটা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ হচ্ছে বাহক হচ্ছে নির্বাচন, এবং তার মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। সেটাই তো আমাদের প্রত্যাশা ছিল। সেটা সেই প্রত্যাশা পূরণে যত তাড়াতাড়ি সম্ভব লেটেস্ট ডিসেম্বর কাট অফ টাইম হিসাবে ধরে নেওয়া হয়েছে। না, ওই তো আলোচনা হয়েছে আর কি। হ্যাঁ, সবাই তো নির্বাচন চায় এবং সবাই তো একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করা, ওদের জন্য সকলের জন্য সুযোগ সুবিধা হচ্ছে একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করা। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আমরা তো তার কাছে বলার দরকার তো নাই, আমরা তো ভুলে আসছি যে নির্বাচন যত দ্রুত হবে তত তাড়াতাড়ি একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে, জনগণের মালিকানা ফিরে পাবে, একটা দায়বদ্ধ জবাবদিহি সরকার থাকবে। সেই দায়বদ্ধ জবাবদিহি থাকলেই তো পরিবর্তন আনতে পারবে না। যে সরকারের দায়বদ্ধ থাকবে না, জবাবদিহি তো থাকবে না, তারা তো পরিবর্তন আনার খুব বেশি সুযোগ নেই, এটা তো বুঝতে হবে। হ্যাঁ, এখানে আলোচনা হয়েছে বিশেষ করে লেবার রাইটসের ইস্যুটা আর পরিবেশ ক্লাইমেটের বিষয়টা আছে। এগুলোতে আমাদেরকে মনোযোগী হতে হবে এবং এগুলোতে যদি আমরা প্রপারলি সমাধান করতে পারি, আগামী দিনে গ্র্যাজুয়েশনের এবং জিএসপি প্লাসের যে ইস্যুটা আছে সেটার সমাধান করা সহজ হবে। না, যে প্রাতিষ্ঠানিক যে সমস্ত জায়গায় এক্সপার্টিস দরকার আছে না বিভিন্ন বিষয়ে, তারা সহযোগিতা করতে চায় এই ব্যাপারে। রোববারে সাবমিট করার পরে আলোচনায় চলে আসবে।